অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল, কিন্ডার গার্ডেন গড়ে উঠেছিল, প্রাথমিক লেভেলে অনেক ইসলামিক শিক্ষার মডেল তৈরি করার জন্য গবেষণা করে ইসলামিক এডুকেশন সোসাইটি এই প্রতিষ্ঠান গড়ে তুলেছিল। তারপর ধীরে ধীরে এই এডুকেশন সোসাইটির একটা আন্দোলনের রূপান্তর হলো কিন্তু আদর্শ শিক্ষক পরিষদ। তারপরে সেই শিক্ষক পরিষদ থেকে সিদ্ধান্ত হলো যে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের, কলেজ শিক্ষকদের, প্রাইভেট ইউনিভার্সিটিতে, আমরা স্কুলে, প্রাইমারি স্কুলে, মাদ্রাসায়, প্রত্যেকটি জায়গায় জায়গায় শিক্ষক সংগঠন গড়ে তোলা হলো। তারপর সেই সকল সংগঠনকে, শিক্ষক পেশার সংগঠনকে কারা গার্জিয়ানশিপ দেবেন, কারা গাইড দেবেন, তখনই এটাকে ফেডারেশন নামে, একটা সকল শিক্ষকদের ফেডারেশন নামে রূপান্তরিত করা হলো। এখন কথা হচ্ছে যে বাংলাদেশে আরো অনেক শিক্ষক সংগঠন আছে, ফেডারেশন আছে। সাধারণত দেখা যায়, প্রচলিত অর্থে রেওয়াজ হয়েছে যে সকল শিক্ষক অথবা পেশাজীবী সংগঠনগুলোর নেচারই হলো যে তারা সেই পেশার দাবি দেওয়া, আমাদের বেতন বৃদ্ধি, আমাদের ইনক্রিমেন্ট, আমাদের চাকরি, আমাদের পদায়ন, আমাদের সুযোগ সুবিধা ইত্যাদি নিয়ে প্রধানত পেশাজীবী সংগঠনগুলো কিন্তু তারা বক্তব্য রাখেন, দাবি দেওয়া পেশ করেন। পেশাজীবী সংগঠনগুলোর এটাই কিন্তু সবচেয়ে বড় নেচার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তার থেকে এই আদর্শ শিক্ষক ফেডারেশনের একটি ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্য হচ্ছে যে তারা শুধু নিজেদের দাবি দেওয়া নিয়ে চিন্তা করে না, নিজেদের রুটি রুজির সংগ্রামটাই শুধু তাদের মুখ্য বিষয় নয়, বরং এই দেশ, এই জাতি, এই সভ্যতা, নতুন প্রজন্মকে একটি আদর্শিক জাতি হিসেবে নৈতিকতার, চরিত্রের চরম উৎকর্ষতায় নিয়ে কি করে আমাদের সৃষ্টির লক্ষ্যকে আমরা পূরণ করতে পারি, সেই আদর্শ লক্ষ্যেই শিক্ষক সমাজকে সংগঠিত করা এবং জাতির সামনে সেই অবদান রাখা, এটাও কিন্তু এই আদর্শ শিক্ষক ফেডারেশনের একটি লক্ষ্য। সেই লক্ষ্যে আজকের এই শিক্ষক সম্মেলনে সম্মানিত শিক্ষক নেতৃবৃন্দ, অনেক গবেষক, অনেক স্কলার, অনেক শিক্ষক নেতৃবৃন্দ কিন্তু খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমাদের মনে রাখতে হবে যে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে যতই আমরা দাবি দাওয়া করি, এই যে একটা কথা আছে যে সর্বাঙ্গে ঘা মলম দিব কোথা। জাতি এতকাল এক এক সময় এক এক অপশাসন, স্বৈর শাসন, সেকুলার এবং নাস্তিক্যবাদী শাসকদের হাতে পড়ে আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু তছনছ হয়ে গেছে। ফলে আমরা আজকে এই দাবি করতে চাই, ওই দাবি করতে চাই, এটা করতে হবে, কিন্তু আসলে কোনো জায়গায়, একটা জায়গায় মেরামত করে এই জাতির আসল আশা কিন্তু পূর্ণ হবে না। কারণ আমাদের এই বর্তমান যে শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে চলছে, এক এক সময় এক এক সরকার আসেন, নতুন করে দর্শন দেন, শিক্ষা কমিশন গঠন করেন। এখন সর্বশেষ এই ফ্যাসিবাদী হাসিনা সরকার শিক্ষা ব্যবস্থাকে যে প্রান্ত সীমায় তারা নিয়ে গিয়েছে, চরিত্র, নৈতিকতা ধ্বংস করেছে, মূল্যবোধ ধ্বংস করেছে, আমাদের সন্তানদের চরিত্রহীন করে গড়ে তোলার জন্য সে পাঠ্যপুস্তক থেকে ইসলাম এবং ইসলামী আকীদা সংক্রান্ত সব কিছুকে তুলে দিয়ে নাস্তিক্যবাদী, বস্তুবাদী এবং সেই সমকামী শিক্ষা এবং জেন্ডার থিঙ্কিং এর নামে আমাদের শিক্ষা ব্যবস্থাকে তারা শেষ করে দিয়েছে। এবং যে কারণে আজকে বিশ্ববিদ্যালয়ের বড় বড় প্রফেসর থেকে শুরু করে প্রাইমারি স্কুলের টিচার পর্যন্ত জনগণের নৈতিকতা, ছাত্রদের নৈতিকতার কথা কি বলবো, শিক্ষকদের নিজেদের নৈতিকতা তারাই ধ্বংসের পন্থসীমায় নিয়ে চলে গিয়েছে।